সুদানে চলমান গৃহযুদ্ধের আড়ালে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হয়েছেন নারীরা। সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন অনেকে। দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করে পরিবারের কাছ থেকে আদায় করা হয়েছে মুক্তিপণ। রীতিমতো শিউরে ওঠার মতো এসব বিবরণ ভুক্তভোগীদের কাছ থেকে শুনেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। অতি দ্রুত এই বর্বরতা বন্ধে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রায় ৩ বছর ধরে গৃহযুদ্ধের কবলে উত্তর আফ্রিকার দেশ সুদান। সরকারি বাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যকার ক্ষমতার লড়াইয়ে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির বাসিন্দারা। সংঘাত কবলিত এলাকা ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে বাস করতে বাধ্য হচ্ছে কয়েক লাখ সুদানিজ। সহায় সম্বল হারানো এই মানুষগুলোর বর্তমান পরিস্থিতি জানতে দেশটির কয়েকটি আশ্রয় শিবির পরিদর্শন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। 5 দিনের এ সফরে বেশ কয়েকজন সুদানিজ নারীর সাক্ষাৎকার নেন তিনি। কয়েকজন ভুক্তভোগী নারী তাদের উপর হওয়া ভয়াবহ যৌন নির্যাতনের বিবরণ তুলে ধরেন। I met 9 women and girls. All of them survivors of sexual violence. আমি 9 জন নারী ও কিশোরীর সঙ্গে কথা বলেছি। তাদের সবাই ভয়াবহ যৌন সহিংসতার শিকার। এলফাশেরে সংঘবদ্ধভাবে তাদের ধর্ষণ করা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করায় কারো ভাই অথবা কারো ছেলে সন্তানকে চোখের সামনে হত্যা করা হয়েছে। দিনের পর দিন তাদের ধর্ষণের পর মুক্তিপণ দাবি করা হয়। The men being taken out and killed in front of them. ভুক্তভোগীদের কাছ থেকে নিজের কানে এসব কথা শুনে সুদানের গৃহযুদ্ধকে অতল অন্ধকার গহ্বরের সাথে তুলনা করেন ভলকার। তার মতে বেশ কিছু শক্তি এ যুদ্ধে অস্ত্র সরবরাহ করছে, বিভিন্নভাবে লাভবান হচ্ছে। তাদের প্রতিহতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ভলকার। The trauma that they have gone through is unspeakable. আমি এই নারীদের কণ্ঠ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে চাই। তারা যে মানসিক আঘাত পেয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। এই যুদ্ধে যৌন সহিংসতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটি যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। সবকিছু দেখে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। Sexual violence is used as a weapon of warfare. সরকারি বাহিনী এসএএফ আর আধাসামরিক বাহিনী আরএসএফ একসাথে মিলে সুদানে সামরিক অভ্যুত্থান ঘটায়। এরপর কোন বাহিনীর নেতৃত্বে দেশ পরিচালিত হবে তা নিয়ে বিরোধ চরমে পৌঁছায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।